তোরা যে দুজনে কত কত রাত্রে এসছিস আমিও জানি না। আমার মানে ভোরের দিকেটা তো একটু ঘুম ধরে যায় মানুষের, কখন এসছি জানি না। তারপরে ডাক্তারবাবুর কাছ দেখে কি বললো ডাক্তারবাবু? আমরা এগরায় 2:30টার সময় গাড়ি থেকে নেমেছি। তারপরে সুশীলদাকে বলা ছিল, সুশীলদা গেছিলো নিয়ে এসছে। এবার বাড়ি পৌঁছতে প্রায় 3টা 20। এবার আমি আর তোমাদের ডিস্টার্ব করিনি, কারণ ভোরের দিকে তো মানুষের ঘুমটাও বেশি হয়। আস্তে করে ঢুকে গিয়ে আমরা শুয়ে গেছি। আর এই আর কি, তোমাকে বাবাকে কাউকেই ডাকিনি, আমরা চুপচাপ করেই ঢুকে গেছি। সাকি বলছিল ডাকবে, আমি বললাম না, মা বাবা ঘুমিয়ে গেছে, বেকার বিরক্ত করবে কেন, ঘুমিয়ে গেলে আর ঘুম ধরবে না তখন। তো ডাক্তারবাবু মোটামুটি দেখলেন, রিপোর্ট তো সব ব্লাড টেস্টের রিপোর্ট সব ঠিকই আছে, কিন্তু ব্যথা হচ্ছে। বললাম, বলছে ওষুধগুলো খাও। আর আমাদের এই অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস রোগে তো অন্যান্য কোনো ওষুধও নেই, আর অন্যান্য কিছু চিকিৎসাও নাই। তো সেই মতো ডাক্তারবাবু বললেন এই ওষুধগুলো খাও, দেখো। এখন কি বলবো আর আমি, সবটাই তো বললাম, সবটাই শুনলেনও ডাক্তারবাবু, অনেকটা সময় দিয়েও দেখলেন। কিন্তু ওই তো একটাই মেন আসল আদৌতেই একটাই কথা, যে এই রোগের কোনো চিকিৎসা নেই এলোপ্যাথি, মানে ফাইনাল কোনো চিকিৎসা নেই যেটাকে নির্মূল করা যায়। এমন একটা রোগ, তার কোনো চিকিৎসা এখনো মানে আবিষ্কার হয়নি। না, যাই হোক, ঘুম থেকে উঠলাম এই প্রায় 10টার মতো বাজে। মা আজকে কালকে দুধ দিয়ে কখন এলে গো? মানে বেশিক্ষণ বসতে হয়নি, তবুও বসছিলাম 5-10 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক, আজকে আমি দুধ দিয়ে আসবো, তোমাকে আজকে কষ্ট করে যেতে হবে না। তুমি একটু খেতে দাও, দিলে আমি দুধ দিতে যেতে হবে। কোথায়? সোমবার মানে রুইবে বলছে সবাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে তাদেরকে গিয়ে বলতে হবে মানে বিয়ন মারার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো, আমি যাবো। আগে আগে থেকে একটু বলে দিতে হুম। হবে। সকাল থেকে বেরিয়ে গেলে বিস্তরার মারার কি খবর টবর কি হলো কি? রুয়া হবে সোমবার, মা তো বললো। সোমবার? হ্যাঁ, রুয়া হবে সোমবার, লোক খোঁজ হয়েছে, মানে লোক ঠিক হয়েছে। এবার বীজতলা মারা কাছে গেছিলাম, এবার সোমবার হলে কালকে পড়ছে কি বলতো, শিব চতুর্দশীর বার। হ্যাঁ। এবার শিব চতুর্দশীর বার পড়ার জন্য সকাল দুপুরে তারা কাজ করবে, বিকালে বলছে তো মন্দিরে যাবে। আচ্ছা আচ্ছা। এবার যে তারা কয়েকজন, তাদের 18 জনের টিম, হ্যাঁ মহিলাদের 18 জনের টিম, তারা হ্যাঁ, কাল দিনটা তো সবাই একটু হ্যাঁ দিয়ে বলছে যে কালকে বিকালে যদি মারতে পারি ঠিক আছে, না হলে তোমার পরশুদিন সকালে লোক মাঠে আসার আগে আমরা তোমার ভ্যান মেরে দেবো। মানে 18-19 জনের টিম, মানে 15 বিড়া করে মারলে, 15 করে ভ্যান মারলে তাতেই হয়ে যাবে। কবে তাহলে? কালকেই করবে তো? কালকে যদি না হয় পরশুদিন সকালে মারবে। আচ্ছা আর আচ্ছা। পরশুদিন রুয়া, তো মানে সকালে করে তারপরে আবার রুয়া করবে, এ করবে। সকালে তারা বলছে যে লোক যারা রুবে হ্যাঁ। তারা মাঠে পৌঁছানোর আগে তারা মেরে দেবে ভ্যান। আচ্ছা মানে আচ্ছা। 18-20 জনের টিম তো, 10-15 আটি করে ভ্যান মারলেই হয়ে গেছে। 300-350 বিড়া কি যত আমার তলাতে যা ভ্যান পড়বে, তো এইরকম আর কি। তো বললো তারা কালকে খড় দিয়ে আসতে হবে, আর যদি তারা পারে কালকে বিকালে মেরে দিবে বলেছে। আর কালকে শিব চতুর্দশীর বারটা পড়ে যাওয়ার জন্য সবাই মন্দির টন্দিরে যাবে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য সমস্যা আর কি। আর আজকে কি, আজকে যে ব্লগটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি গতকালকে কিছুটা শুরু করা হয়েছিল, তারপরে আর করা হয়নি, তারপরে আজ থেকে শুরু হচ্ছে। আজকে তো রান্না বান্না ঝামেলা নেই না, আজকে আমার ছুটি। হ্যাঁ, আজকে আমার ছুটি। খেতে যেতে হবে খালি তোমাকে। হ্যাঁ, খেতে যাবে তো? যে মা কোথায় বলো তো আমাকে? মা বলছে এখানে পাশে। হয় কেন, তুমি ক্লাবে তো খেতে গেছিলে মহোৎসব, তাহলে সেটাই ফের এবার যেটা যে যার ব্যক্তিগত। ব্যক্তিগত হলে নেমন্তন্ন করে ডেকেছে তোমাকে, কি তুমি বিনা নেমন্তন্ন খেতে যাবে নাকি? যদি মা কোথায় বলো তো? ঘাস আনতে গেছে যে মা। মানে মায়ের পা ব্যথা একটু কমেছে আর মা চলে যাচ্ছে ঘাস আনতে। না বলতে পারবো না আমি, সত্যি। বলছে আমি যাব, তুমি চলে যাবে। মাকে আমি সাইকেল ছেড়ে দিয়ে আসবো, ঠিক আছে? মা তোরা হেঁটে যেতে পারবে না, তুমি হেঁটে হেঁটে যাবে। আমি কার সঙ্গে যাবো? তুমি এদিকে কেউ যাবে, নাহলে মাকে ছেড়ে দিয়ে আসবো, তারপরে এসে তোমাকে আবার ছেড়ে দিয়ে আসবো। ঠিক আছে, আমি একা কিরকম যাবো? হোক, ঠিক আছে, আমি ছেড়ে দিয়ে আসবো, চাপ নেই এত। রান্না বান্না যখন নেই, চলো ঘরে, তো ঘরটা একটু পরিষ্কার করে নেবো, চলো তো রুমটা। এক্ষুনি আমি স্নান করে নিয়েছি তো। ও, স্নান করেছো? আর আবার আমি পরিষ্কার করবো কি করতে? এখন স্নান করে নিয়েছি, আবার পরিষ্কার করবো নাকি? তাহলে এখন কিছু কাজগুলো করে নাও যেগুলো করা হয়নি। আমার সব কাজ শেষ যাচ্ছে, হোক, তো হয়ে গেছে, তো যেতে হবে। তোমাকে নিমন্ত্রণ হয়েছে মানে যেতে তো হবে।
আর তোমাকে না হলে আগে ছেড়ে দিয়ে আসবে না তো, তারপর না হলে আমাকে নিয়ে যাবে। আমাকে ছেড়ে দিয়ে আসো, তুমি তো হেঁটে যেতে পারবে না, না আর খাবার তো আনতে হবে, কারণ এ দুজন আমার বাবু আছে, তারপরে বাবাও আছে, দুজন আছে না। ঠাকুর প্রসাদ, অন্য কিছু হলে না। ঠাকুর প্রসাদ তো, হ্যাঁ, অন্য কিছু মানে ওই মাছ ভাতটা ধরে সেটা নিয়ে আসতাম না, কিন্তু ঠাকুরের প্রসাদ মানে নিয়ে আসতেই হবে অবশ্যই। হ্যাঁ এই বেলা হয়ে গেছে, এই শাড়িটা চেঞ্জ করি দিলে চলো। যাও চেঞ্জ করে না, দেখি। আজকে তো রান্না করতে হয়নি, কারণ ওইখানটায় ডাক আছে, খেতে যাওয়া হবে। তারপরে কালকে শিব চতুর্দশীর বার আছে, তার আগের দিন নিরাম খেতে হয়। এমনিতে ভালো হয়েছে, আর খেতে যেতে হবে, নিরামিষ যেহেতু আজকে, এই জন্য ভাবলাম খেতে চলে যাই। আর মা বার করে এই বছর করবে না মনে হচ্ছে, কারণ না, মা অ্যাকচুয়ালি বার বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে। বছর অসুস্থ হয়েছিল মা, ডাক্তারবাবু বকলেন যে উপোস থাকা যাবে না, তো মা বার বন্ধ অনেকটা করেছে। না শিবের বারটা, শরীর ভালো থাকলে বার করা যায়, সব, এমনি মায়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। না না মাথাটা তো কোথায় মা নীলের বার করতো, নীলের বার করে মনে হয় সম্ভবত। নীলের বারটাও এইরকম। হ্যাঁ, আর চতুর্দশীর বারটা তুমি তো করবে এবছর প্রথম নাকি? আমার এটা প্রথম, আচ্ছা, জানি না কি হবে। আসতে বসবে, আর মাকে সেখানটায় গিয়ে ছাড়বে, দিলে আমি গেলে তারপরে খেতে বসবে মা। দাঁড়াও দাঁড়াও, আঁচল এই হয়ে গেছে না, আরেকটু পিছাও, না হলে অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সেখানটায় গিয়ে বসবে, জানো তো। হ্যাঁ, সেখানটায় গিয়ে বসবে। নিয়ে বসে আছি, যেতে পারছি না। প্রসাদ খেয়ে নিয়েছি তোমাদের জন্য, শুধু প্রসাদ নিয়ে বসে আছি। তুমি কখন আসবে? চলো। চলো চলো, মা কথা বলবো, চালটা সে কি হয় ডিম এটা কি হয় মামা? দোকানে দোকানে ডিম এখন সিল হয়ে গেল। নিয়েছো? এইরকম থাকলে তো আরো বেশি হবে। চলো হ্যাঁ। প্রসাদ নিয়ে এলাম না, এত ভেজাল। এখন দুপুরের সময় না প্রচুর লোকের জাম, খেয়ে আর নিয়ে আসতেও প্রচুর কষ্ট। নিয়ে এসছি, যাই হোক খেতে দিব। বাবাকে আগে বেড়ে দাও, অনেকটাই বেলা হয়ে গেছে। একটা বেলা হয়ে গেছে। অনেকগুলো আইটেম করেছে। আসে ঢাকনাটা রেখে দাও, ঢাকনাটা, ডালের ঢাকনাটা। আলু ভাজা আছে ভিতরে। বৌমাও খেয়েছে, সবাই খেয়েছি, একসঙ্গে খেয়েছি তো। আলু ভাজা প্রসাদের সঙ্গে মিশে গেছে। চচ্চড়ি, আলু ভাজা, কুমড়ো ঘন্ট, বাকি আর তরকারিগুলো ডাল দিয়ে দেবো আগে। ডাল খাবে? ফুলকপি আলুর তরকারি, সেটা শুক্তো।
গুলো মাছ সেটা পরে দিব বাবাকে উচ্ছে উচ্ছে দাও তো, উচ্ছেগুলো দাও, আর উচ্চা নেই ডাঁটা দাও বাবাকে। যত যেখানে যাই খাও মহোৎসব প্রসাদ, এটা তার একটা ব্যাপার আলাদা। মানে কোনো কিছু খাবারের সঙ্গে মহোৎসবের প্রসাদের সঙ্গে তুলনা করা যাবে না। এর স্বাদে গন্ধে অতুলনীয়। মহোৎসব রান্না হয় যেখানে, উত্তরে হাওয়া যদি বয় দক্ষিণ দিকে 1 কিলোমিটার দূর পর্যন্ত যাবে রান্নার ছুঁকের গন্ধ। কি মা? আমার তো ডালটা পুরোটা দিয়ে দেবে, ডালটা আমি খাবো। সব রকম সবজি দিয়ে দিন পাল্টাচ্ছে, রান্না ধরন পাল্টাচ্ছে, পদ্ধতি পাল্টাচ্ছে, আইটেম বাড়ছে, নাকি বলো মা? হুম। বাবা প্রসাদ কেমন হয়েছে? মোটামুটি ভালো লাগছে, ভালো হয়েছে রান্না, কিন্তু ভালো হয়েছে। খারাপ হয়নি, ভালো হয়েছে। না লঙ্কা একদম ঝাল হয়নি কিন্তু একদম ভালো রান্না। না অনেকগুলো আইটেম হয়েছে, খারাপ নয় কি? আইটেম অনেকগুলো হয়েছে, আর গরম পড়ে এই যে পরপর গরম পড়ে যাচ্ছে, আর সব ভালো জিনিসও মন্দ লাগে। হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমান ভালো লাগছে সব। এখন একটু ঠান্ডা আছে, সকালের দিকে ঠান্ডা হচ্ছে না, আর এখন প্রচুর আজকে রোদের প্রখর, প্রচুর রোদের তাপ, দাঁড়ানো যাচ্ছে না, ঘাম বেরিয়ে যাচ্ছে। বাবাকে একটু প্রসাদ দাও। খাও অনেকেও খাচ্ছে বলো, অনেক। অনেকজন খাচ্ছে। আচ্ছা তুমি এদিকে বসে পড়েছো নাকি? পেয়েছো? হ্যাঁ, 2টা 2:30টাও আসতে যায় না। আমাদের গ্রামে যে 24 প্রহর হবে হরিনাম সংকীর্তন, তার তো মৎস্যের প্রসাদ আমরা খেতে পাবো না। তোরা শুধু না, আমাদের কেউ খেতে পাবে না। কে যাবে আনতে এত দূর বসে? আমি জামকে বলবো ইয়ে এনে দিবে, কুড়ি প্রসাদ এনে দিবে। তুমি আগে ডালটা দিয়ে খাচ্ছ নাকি? ও রোদের তেজ বাড়বে। মৎস্য প্রসাদের ডাল চচ্চড়িটা হচ্ছে আসল, আর ঘন্ট, কুমড়োর ঘন্ট, এই 3টা হচ্ছে মূল মৎস্য প্রসাদ। হ্যাঁ, অনেকগুলো আইটেম হয়েছে। কি বলো? সিম টিম দিয়েছে তো, দারুণ লাগে। আলু ভাজা, চচ্চড়ি, তারপরে ডাল, কুমড়া ঘন্ট। অন্যান্য বছর অনেক মৎস্য প্রসাদ খাওয়া হতো, এবছর না তুলনায় অনেক কম মৎস্য প্রসাদ হচ্ছে। তো এর আগে আমরা মনে হয় মা এই ক্লাবে যে লক্ষ্মী পূজা হয়েছিল সেই প্রসাদ খেয়েছিলাম না, না তারপরে সরস্বতী পূজায় খাওয়া হয়েছিল। সরস্বতী পূজা উৎসব শুরু হলো। এই তো শুরু হলো, এই গরমেই তো বেশি মৎস্য প্রসাদ খেতে বেশি। তো বাজার নেই, এই জন্য একটু, কালকে তো বার আছে শিব চতুর্দশী, এই জন্য তার জন্য একটু ফলমূলের বাজার করতে হবে। ভাবছি একটু এগরা যাব, সেখান থেকে ফলমূল বাজার করবো। চলো। চচ্চড়ি দিনে না একটু ঘাঁটি ঘাঁটি দিতে হয়, তেলটা খালি মিশিয়ে, আর আমানে যে দেই তমনি বাড়ি দিই, তমনি কার বাজে তেলটা জ্বালিয়ে দেয়, কার বাজে তরকারি ভালাই। ও গোপাল দাদু, আমি সে বেহান জানা মারবে তাদের কাছে গেছিলাম, বুঝলো তো। এবার কালকে তো বার, বলছে যদি বিকালবেলা মারতে পারে তো ঠিক আছে, না বলছে যে তোমার লোক পৌঁছাতে পৌঁছাতে আমার তলা তুলে দেবো সকালে ভোরে, অসুবিধা হবে কি? 7টার মধ্যে হিসেবে তলা তুলে দেবে বলেছে। মানে কালকে বার তো, এবার হ্যাঁ 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 তোমার কম সাইজের কাঁঠালি কলাগুলো আমাদের বিক্রি করা 2 টাকা 3 টাকা 1 টাকা পিস, আর এখন কাঁঠালি কলা নয়, কটা নেবে না? 6টা না, যেদিকে দিব দাও, যেদিকে ভালো হবে সেদিকে দাও।
দাম প্রচুর বাবু। লেবু নেবে নাকি একটা? আরে লেবুর একটা দরকার হয়, নেবে না? লেবু একটা দরকার হয়, বার করবে, লেবু লাগবে না একটা? হও ঠিক আছে, লিখে হবে যা। আজকের দিনের দাম তো প্রচুর হবে। এগুলা কেন তুমি সেদিকে ছোট ডাব না? আরে শিবের মাথায় দেবে ডাবগুলো, কোনগুলো দেবে? শিখ রেখে যেতে ডাব কেটে দেবে জল, তুমি শিখ কি হবে? শিখের কি দরকার? শিখ ঘটের ওপর রাখলে শিখ দরকার হয় কি কাকু? আরে এইখান থেকে নিয়ে নাও, এইখান থেকে ছোট ডাবগুলো নিয়ে নাও, এগুলো কম দাম, এগুলো নিয়ে নাও। নিয়ম আপনার কাছে কোনটা দিব বলুন, হলো না, কোনটা নিবে দেখো, যেটা বলবেন সেটা কেটে দেবো, যেটা বলবে সেটা কেটে দেবে। আপনার চয়েস। ঠিক আছে তো, খুশি তো? খাওয়ার জন্য তো তাহলে একটু পুরো পুরো হবে দেখো, এটা ছোট নারকেল ছাড়িয়ে দিলে এই না, এটা 40 টাকা দাও। এটা কাঁচা টাইপের হবে গো। নরমটাই ভালো। সাবু খাওয়ার জন্য এইটাই দিয়েছি। এই নারকেলটা কালকে হয়তো কুলাবে না, যা পরিস্থিতি। আচ্ছা, তুমি আরেকটা বাছো আস। আচ্ছা, না না করলে না দোকান। রসালু এটা কি দেশি নাকি? দেশি, সত্যি দেশি? তুমি এটা ছাড়িয়ে খেয়ে দেখো দেশি কিনা। ছোটোগুলো না, এটা ছাড়িয়ে খেয়ে দেখো। সেবারে আমাকে দেশি বলে দিয়ে দিয়েছে আর ঠকিয়ে গেছি আমি। দেশি হলে মিষ্টি হবে, ভালো লাগবে। সে তো জানি। খার মানেই তো হাইব্রিড। না মিষ্টি নেই, মিষ্টি নেই? সেগুলো একটা দুধিয়া স্বাদ লাগে। দেশি মানে দুধিয়া, এটা দেশি না। না না এগুলো কিনে হ্যাঁ। এর দোকানে ভিড়টা দেখেছো সাকি? হ্যাঁ জামরুল। বড় পলিথিন বড়। না এখনকার তরমুজের লাল হবে কিনা গ্যারান্টি নেই, এটা সত্যি কথা একদম, এটা একদম সত্যি কথা। বোঝার উপায় নেই। তরমুজটা তুমি মাপলে যে? আচ্ছা দাও, দিয়ে দাও, হয়ে গেছে। না আজকে তো রুটি করা হয়নি, কারণ সেই প্রসাদগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো কিছু খেয়েছি তখন, আর কিছু রেখে দেওয়া হয়েছে। বাবা রুটি যখন হয়নি মুড়ির দুধ দিয়ে খেয়ে নেবে। আর আমরা বাবা তরকারি খাবে না মা? না, একবার খেলে সে আর খাই আচ্ছা, দিয়েছি, রাত হয়েছে আর মশা কামড়াচ্ছে। তুমি কি খাবে, মুড়ি না প্রসাদ খাবে? না আমি প্রসাদ একটু খেয়ে নেবো। কি তরকারি কি আছে? ঘন্ট আর চচ্চড়ি নাকি একটু? হ্যাঁ এগুলো দিয়ে খেয়ে নেবো। ও হ্যাঁ, সেটা তো মা কি খাবে গো? পায়েসা মিষ্টি আছে। ও মা তুমি কি খাবে? আরে সে প্রসাদ কত খাবো থেকে হয়ে যাবে তো তোমারও। বাবা চেয়ারে বসবে নাকি? চেয়ার বসবে কি চেয়ার না? আচ্ছা, কি রে কটা লাগাও? দাও বাবা, মিষ্টি একটা দাও, নিয়ে আসছে সাকি এখানে। দিয়ে দিয়েছি। চিনি দিয়েছ? ও দাও। সেটা আমি খাবানি 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 দই মিশিয়েছি আমি খাবানি।
হ্যাঁ সাকিব বাড়ো, বাবাকে দিয়ে দাও মা। তো এই প্রসাদগুলো খেয়ে থাকতে হবে, কারণ নারীপ্রিয় করা হয়নি। আগামীকাল শিব চতুর্দশী, কালকে আবার নিরামিষ, তারপরের দিনও নিরামিষ, সোমবার, 3 দিন মোট একদম। নিরামিষ হোক, সবচেয়ে খুশির খবর সাকির প্রথম শিব চতুর্দশীর বার। তো দেখা যাক সাকি কি করে। টেনশনে আছে সাকি এটা নিয়ে একটু। টেনশনের কি আছে? টেনশন কিছু নেই তো। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।